নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া মাওলার দরবারে ডাক দিয়া বলে, মাওলা, বড় মানুষ না আমার পাগল বলতো, আমার মনে এতটাও কষ্ট লাগতো না। আজকে তোমার দাওয়াত দিতে যাইয়া, তোমার ইসলামের দাওয়াত দিতে যাইয়া ছোট বাচ্চারও আমার পাগল পাগল বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে আকুতি মিনতি করার পরে মাওলা ডাক দিয়া বলে, ও নূহ, তুমি একটা কিস্তি তৈয়ার করো। কিস্তি তৈয়ার করার পরে কোনো এক সময়ের মধ্যে একটা প্লাবন দিয়া তোমার কাফের উম্মতদেরকে আমি ধ্বংস করিয়া দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কথা মতো কিস্তি তৈয়ার করলেন। করার পরে ওই কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নূহ আলাইহিস সালামের অবাধ্য লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া বলে, তুমি কি বানাইতেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি মাওলার হুকুমে কিস্তি তৈয়ার করতেছি। ওই অবাধ্য লোকেরা ডাক দিয়া বলে, ওই কিস্তি দিয়া তুমি কি করবা? নূহ আলাইহিস সালাম বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা মাওলার প্রতি ঈমান এনেছে, আমি তাদেরকে এই কিস্তির মধ্যে তুলব। কোন এক প্লাবনের মধ্যে যারা মাওলার প্রতি ঈমান আনবে না, যারা মাওলার প্রতি বিশ্বাস রাখবে না, যারা নূহের প্রতি ঈমান আনবে না, তাদেরকে মাওলা ওই প্লাবন দিয়া ধ্বংস করিয়া দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা ডাক দিয়া বলে, নূহ, ইসলামের কাজের জন্য তুমি নিয়োজিত হয়ে যাও, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কথা মতো তার উম্মতদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। অল্প কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, আর বাকি সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল পাগল বলতে থাকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে ইসলামের দাওয়াতের কাজ দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। এমত অবস্থায় একদিন ইসলামের দাওয়াত দিতেছেন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ছোট বাচ্চারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখার সাথে সাথে পাগল পাগল বলিয়া চিৎকার করতে থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগায়, আরো যত বাচ্চারা দল, শিশু বাচ্চারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে পাগল পাগল বলে চিৎকার করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া মাওলার দরবারে ডাক দিয়া বলে, মাওলা, বড় মানুষ না আমার পাগল বলতো, আমার মনে এতটাও কষ্ট লাগতো না। আজকে তোমার দাওয়াত দিতে যাইয়া, তোমার ইসলামের দাওয়াত দিতে যাইয়া ছোট বাচ্চারও আমারে পাগল পাগল বলে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দরবারে আকুতি মিনতি করার পরে মাওলা ডাক দিয়া বলে, ও নূহ, তুমি একটা কিস্তি তৈয়ার করো। কিস্তি তৈয়ার করে পরে কোন এক সময়ের মধ্যে একটা প্লাবন দিয়া তোমার কাফের উম্মতদেরকে আমি ধ্বংস করিয়া দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কথা মতো কিস্তি তৈয়ার করলেন। করার পরে ওই কাফেররা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নূহ আলাইহিস সালামের অবাধ্য লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া বলে, নূহ, তুমি কি বানাইতেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি মাওলার হুকুমে কিস্তি তৈয়ার করতেছি। ওই অবাধ্য লোকেরা ডাক দিয়া বলে, ওই কিস্তি দিয়া তুমি কি করবা? নূহ আলাইহিস সালাম বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা মাওলার প্রতি ঈমান এনেছে, আমি তাদেরকে এই কিস্তির মধ্যে তুলব। কোন এক প্লাবনের মধ্যে যারা মাওলার প্রতি ঈমান আনবে না, যারা মাওলার প্রতি বিশ্বাস রাখবে না, যারা নূহের প্রতি ঈমান আনবে না, তাদেরকে মাওলা ওই প্লাবন দিয়া ধ্বংস করিয়া দিবেন। এই কথা শোনার পর আবার লোকেরা হাসাহাসি
নূহ আলাইহিস সালাম রে হাসি ঠাট্টা তামাশা শুরু করিয়া দেয়। এমত অবস্থায় অবাধ্য লোকেরা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে পায়খানা পর্যন্ত করেছে। নূহ আলাইহিস সালাম মাওলার দরবারে কান্না করিয়া করিয়া বলেন, মাবুদ, আপনি আমারে বেইজ্জত করাইছেন, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আপনার হুকুমের মধ্যে আমি কিস্তি তৈরি করলাম। ওই কিস্তির মধ্যে তারা ময়লা আবর্জনা ফেলতেছে, তারা প্রস্রাব পায়খানা করতেছে। মাওলা ডাক দিয়া বলেন, ও তুমি চিন্তা করিও না, এই ব্যবস্থাও আমি তাদেরকে দিয়ে করাইতেছি। একদিন এক ল্যাংড়া লোক ওই কিস্তির মধ্যে পায়খানা করার জন্য আসলো। আসার পরে কিস্তির মধ্যে ওই লোকটা হঠাৎ করে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে দেখি ওই ল্যাংড়া লোকের পা ভালো হইয়া যায়। এই ল্যাংড়া লোকের পা ভালো হইয়া যাওয়ার সাথে সাথে ওই লোকটা ওই কিস্তি থেকে উঠিয়া যাওয়ার পরে গ্রামের মধ্যে এলান করিয়া দেয়, কিস্তির মধ্যে যারা যারা অসুস্থ আছো সবাই যাও, ওই কিস্তির ময়লা আবর্জনা লাগার সাথে সাথে আমার পা ভালো হইয়া গেছে। কোন কোন জনের চক্ষু ভালো হইয়া যায়, কোন কোন জনের পেটের সমস্যা ভালো হইয়া যায়। এমত অবস্থায় এইভাবে ওই কিস্তির ময়লা আবর্জনা নিতে নিতে তাদেরকে দিয়ে মাওলা ওই কিস্তি পরিষ্কার করাইলেন। কিস্তি পরিষ্কার করানোর পরে নূহ আলাইহিস সালামের জামানার প্লাবন যখন কাছাকাছি, নূহ আলাইহিস সালাম রে মাওলা ডাক দিয়া বলে, নূহ, তোমার উম্মতদেরকে নিয়ে কিস্তির মধ্যে উঠিয়া যাও। ইহার পূর্বে নূহ আলাইহিস সালামের একজন বৃদ্ধা উম্মত, একজন মহিলা নূহ আলাইহিস সালাম রে ডাক দিয়া বলে, নূহ, আমি বৃদ্ধা মানুষ, যেই দিন শুনেছি নাকি মাওলার পক্ষ থেকে একটা প্লাবন আসবে, শুনেছি নাকি সবকিছু ধ্বংস হইয়া যাইবে, তোমার কিস্তির মধ্যে আমার নিয়ে তুলিও, আমার হয়তো মনে থাকবে না বা আমি হেঁটে যেতে পারবো না, তুমি আমার হাতে ধরিয়া ধরিয়া নিয়ে যাইও। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে সকল উম্মতদের উঠাইলেন। ওঠানোর পরে যখন প্লাবন শুরু হইয়া যায়, নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী অবস্থার মধ্যে মনে হইল ওই বৃদ্ধা মহিলারে আনতে মনে নাই। নূহ আলাইহিস সালাম চিন্তিত হইয়া গেলেন। প্লাবন আসার পরে যখন সবকিছু ধ্বংস হইয়া যায়, অবস্থা স্বাভাবিক হওয়ার পরে নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে যখন ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখেন চারপাশে সবকিছু ধ্বংস। ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে পানি ওঠে না, ওই বৃদ্ধা মহিলার ঘর ধ্বংস হয় নাই। নূহ আলাইহিস সালাম গিয়া ওই বৃদ্ধা মহিলারে ডাক দিয়া বলে, বৃদ্ধা মা, কি করতেছো, কি করতেছো? ওই বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালাম রে ডাক দিয়া বলে, নূহ আলাইহিস সালাম, তোমারে বলেছিলাম প্লাবন শুরু হওয়ার পরে আমারে তুমি নিয়ে যাইতে, তোমার কি প্লাবন এখনো শুরু হয় নাই? মাওলার পক্ষ থেকে আযাব শুরু হয় নাই, তুমি আমাকে কখন নিয়ে যাইবার, কখন প্লাবন শুরু হবে? নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলারে ডাক দিয়া বলে, বৃদ্ধা মহিলা, প্লাবন হয়ে গেছে, প্লাবন শেষ হয়ে গেছে, অবস্থা স্বাভাবিক হয়ে গেছে, তুমি কি কিছু জানো না? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, নূহ, মাওলার ইজ্জতের কসম, আমি একটু চুল পরিমাণ টের পাই নাই, আমি কিছু জানি না। নূহ আলাইহিস সালাম বলে, তুমি এতদিন যাবৎ ঘরের মধ্যে কি করতেছিলা? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, যতক্ষণ আমি ঘরের মধ্যে ছিলাম ততদিন আমি আমার মাওলার জিকিরে মশগুল ছিলাম।